আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় বন্ধুরা, ছাগলের খাবারের ব্যবস্থার জন্য ঘাস চাষ করছিলাম, নতুন লাগাইছি আর কি জমিটা। তো এখনো পর্যন্ত ফলন তেমন হয় নাই, এই বেশি দিন হয় নাই লাগানো হয়েছে, মাত্র জীবিত হইলো আর কি ঘাসের কাটিং গুলা। তো এখন সার দেওয়ার সময়। গত একটা ভিডিওতে বলছিলাম যে কয়েকদিনের ভিতরে সার দিয়ে দেব। তা আলহামদুলিল্লাহ জমিতে ওই মোটরের পরিচালক পানিও দিছে ভরপুর। এখন সার দিতেছি আর কি, সার দিতেছি এখানে ইউরিয়া, ডেপ সার, দানা সার, আর একটা লাল কি জানি সার, ওইটা দিছি মিক্স আর কি। প্রায় 9 কেজি সার আপনার দিতেছি 9 শতকে 1 কেজি করে পড়ছে মিক্সার। দেখি আল্লাহ ভরসা কি হয়। আসলে ঘাসের চাষও যদি একটু পরিচর্যা করা হয়, যতটুকু জানি যে ঘাসের ফলন অনেক ভালো হয়। তো ছাগল পালতে হলে অবশ্যই ঘাস দিতেই হবে। যদি ঘাস ভালো না হয় তাহলে ছাগলকে কি খাওয়াবো? পর্যাপ্ত ঘাসের প্রয়োজন ছাগলের খামারে। তো ঘাস ফলন ভালোর জন্য অবশ্যই ভালোভাবে পরিচর্যা করতে হবে, সারও দিতে হবে। তো আসলে তেমন চাষাবাদের অভ্যস্ত নেই। ছোটবেলায় বাবার সাথে কাজ করতাম, তো বাবা তো আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন 2013 সালে। তো এরপরে কিছু দিন করছিলাম গৃহস্থ চাষাবাদ, জমি জমা। তো এখন আর করা হয় না অনেকদিন যাবৎ। তো এখন ছাগল পালন করব, আশা করছি খামারের চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ তাআলা কবুল করেন। তো ছাগল পালতে হলে সবকিছুতেই আসলে ছাগল গরুর খামারের জন্য ঘাসের কোনো বিকল্প নাই আর কি। ঘাস আপনার থাকতেই হবে, মাস্ট। ঘাসের কোনো বিকল্প নেই। আপনি খড় খাওয়াইয়ে কতক্ষণ ছাগল করবেন, গরু পালন করবেন? ঘাস লাগবেই লাগবে আপনার। তো এগুলো হলো আসলে হোয়াইট জার্মান ঘাস। হ্যাঁ, যারা ঘাস সম্পর্কে ধারণা রাখেন বা ঘাস চিনেন তারা বলতে পারবেন। এগুলো হলো হোয়াইট জার্মান ঘাস। এই ঘাসগুলা একবার লাগাইলে আপনি 10 বছর খাওয়াইতে পারবেন, শুধু কাটবেন আর সার দিবেন আর হবে। আর বিশেষ করে এটা শীতকালে ফলন কম হয়, তো শীতকালে অন্য ঘাসের ব্যবস্থা রাখতে হয় বা লতা পাতা খাওয়াইতে হয়, ছাগলকে খড় খাওয়াইতে হয়। তো শীতকালেরও ঘাস আছে, জুই ঘাস আছে, উট ঘাস আছে, উটস ঘাস, হ্যাঁ। তারপর আরো অনেক স্মার্ট নেপিয়ার আছে, যারা হাইব্রিড আছে। তো যারা ঘাস সম্পর্কে জানেন তারা বলতে পারবেন, আমি আর বলছি না। তো অনেক ঘাস আছে আর কি, ওইগুলো খাওয়ানো যায়। তো সবচেয়ে ঘাসের মানে কৃষকদের জন্য, খামারিদের জন্য আশীর্বাদ বলা হয় আর কি এই হোয়াইট জার্মান গাছটাকে। এই হোয়াইট জার্মান গাছটা একবার লাগাইলে 10 বছর আপনাকে প্রোডাকশন দেবে। কাটবেন, সার দিবেন, পানি দিবেন, আর ছাগল গরুকে খাওয়াইবেন। তো গরু ছাগল উভয়ে এই গাছটা খায়। আসলে ছাগলে সবচেয়ে বেশি খায় হলো আপনার যে স্মার্ট নেপিয়ার গাছটা। তো ওইটা আবার উঁচু জমি লাগে। তো আমাদের এখানে পানি থাকে, তার 3-4 মাস পানি থাকে, তো এখানে ওই গাছটা হবে না। তো আমি চিন্তা করতেছি ওই যে আমার জমির পার দেখতেছেন, এটা এই পারের মধ্যে কিছুদিনের মধ্যেই হয়তো স্মার্ট নেপিয়ার কাটিং সংগ্রহ করে লাগিয়ে দেবো আর কি। আর হোয়াইট জার্মান গাছটা বর্ষাকালে বা অন্যান্য সময়তে ভরপুর ফলন দেয়, খাওয়ানো যায়। শুধু শীতকাল ছাড়া, শীতকাল তো 2-3 মাস একটু ফলন কম থাকে। তো 3 মাসের মধ্যে ওই যদি যে জমিগুলোতে আমরা টমেটো, কবি, মরিচ, সরিষা, ধনিয়া পাতা ওই চাষগুলা করি, ওই সব জমিতে চাষ দিয়ে যদি ওটস গাছ বা জুই গাছ আছে ওইগুলো লাগাই দিয়ে, ওই গাছগুলো আসলে যত শীত পড়বে তত ফলন হবে। হ্যাঁ, যত শীত পড়বে তত ফলন হবে ওই গাছগুলা। তো ওই গাছগুলা করার জন্য একটা আমি জমি আবার লিজ নিতে হবে। এই জমিটা লিজ নিছি আমার আমার কাকা থেকে, নিজের জমি না আর কি। তো দেখি আল্লাহ কপালে কি রাখে, চেষ্টা করি, উসিলা করি, আল্লাহ
কবুল করার মালিক। তো ওই জুই ঘাস, ওটস ঘাস বা যত শীত তত ফলন, হ্যাঁ, ওইটার জন্য হলো ওটস আর জুই। তো ওইগুলার জন্য ওই মানের জমি নিতে হবে যেগুলাতে মরিচ, ধনিয়া, মূলা, কবি, টমেটো ওই সব ধরনের ফসলগুলা হয়, ভুট্টা হয়। ওই উঁচু জমিগুলাতে বা চারাছামটিগুলাতে ওই গাছগুলা করবো। তো ওই মানের জমিও নিয়ম ইনশাল্লাহ আশা আছে। অলরেডি চাইয়া রাখছি, কথাবার্তা চলতেছে। হয়তো বর্ষার সিজনটাতে আমাদের এদিকে লাকড়ি যে করে জৈট আছে না, জৈট, ওইগুলা কর্ম করার পরে ওই সিজনটাতে ওই গাছগুলো লাগাবো। তো যদি সারগুলো দেখাই আপনাদেরকে, আমি একটা ভাইন দিলাম পাথালা প্রশস্তর দিক দিকে, আর দৈর্ঘ্য বাবা আর একটা বাইন দেবো। এখানে আর আছে কিছু, এই যে দেখেন লাল সার আছে, এগুলোকে জিপ না কি জানি বলে, ডেপ সার আছে, দানা সার আছে, ইউরিয়া আছে, মিক্স করছি 9 কেজি 8 শতকে। দেখি কি হয় আল্লাহ ভরসা। তো আমি একটা দৈর্ঘ্য বাইন দেবো আর কি, প্রশস্ত বাইন দিলাম। তো আমার জন্য এবং আমার খামারের জন্য, আমার ভালোবাসার ছাগলগুলোর জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।